ফাজিলের নবী রাহমাতুল্লাহ অনুবাদ করেছেন, এক গায়েবকে খবর দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমাদের দেশে তথাকথিত এক মৌলবী বলেছিল না, নবী মানে সাংবাদিক। আমরা বলি বাবা এখনো পড়ালেখা করেন নাই, ভালো করে পড়েন। নবী মানে সাংবাদিক নয়, সংবাদ বাহক। সাংবাদিক সংবাদ দেয়, সংবাদ ঘটে যাওয়ার পরে, আর নবী সংবাদ দেয় সংবাদ ঘটে যাওয়ার 1400 বছর আগে। একটু জোরে বলেন না। লাইব্রেরিতে বাংলা কোরআন, আপনি অ্যান্ড্রয়েড অ্যাপস খুললে বাংলা কোরআন পেয়ে যাবেন। বাংলা কোরআনের কোনো অভাব নাই, কোরআন শরীফের বাংলা অনুবাদ ধরে বলে। কিন্তু যদি সেটা আহমদ রেজা খান ফাজিলের নবী রাহমাতুল্লাহ আলাইহির মতো আশিকে রাসূলের লেখা অনুবাদ না হয়, আপনার ঈমান চলে যাওয়ার 1 সেকেন্ডের ব্যাপার। যদি আমি আপনাকে বলি, আপনি অবাক হয়ে যাবেন যে কোরআনের একটা আয়াত, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, এই আয়াতের সূরা আলে ইমরানের 142 নম্বর আয়াত। এই আয়াতের অনুবাদে আপনি আপনার নিজের অ্যান্ড্রয়েড অ্যাপস খুললে দেখবেন সূরা আলে ইমরানের 142 নম্বর আয়াত। এখানে লেখা আছে, এখনো জানেননি আল্লাহ, এখনো জানেননি আল্লাহ। নাউযুবিল্লাহ। মানে আল্লাহ এখনো জানেননি। কি জানেননি? যারা তোমাদের মধ্যে যুদ্ধকারী তাদের সম্পর্কে। আচ্ছা, আল্লাহ যদি এখনো না জানেন, আল্লাহ কখন জানবেন? আল্লাহকে কে জানাবেন? নাউযুবিল্লাহ। জানতা, ঠিক কিনা জোরে বলেন। হয়তো দুনিয়াকে জানিয়েছেন, এমন ভয়ঙ্কর অনুবাদ হয়েছে। এরপর আরেকজন অনুবাদ করেছে, এটা শাহ আব্দুল কাদের অনুবাদ। শাহ আব্দুল কাদের উনি অনুবাদ করেছেন, আল্লাহ এখনো জানেননি। এরপরে ফতে মোহাম্মদ জালান্দারি দেওবন্দি উনি অনুবাদ করেছেন, এখনো খোদা তোমাদের জিহাদকারীদেরকে ভালোভাবে জেনেই নেননি। এরপরে আব্দুল মজিদ দরিয়াবাদী অনুবাদ করেছেন, অথচ এখনো আল্লাহ তোমাদের মধ্য থেকে সেসব লোককে জানেনই না। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। সবাই শুধু আল্লাহকে জানেন না, জানেন না, জানেন না, জানেন না, এই কথা অনুবাদ করেছে। কারণ শুধু ডিকশনারির অর্থ জেনে অনুবাদ কোরআন শরীফ করা যাবে না। ডিকশনারিতে অনেক শব্দের অর্থ আছে যেগুলো আল্লাহর শানে ব্যবহার করা যাবে না, নবীজির শানে ব্যবহার করা যাবে না। ইমাম আহমদ রেজা খান ফাজিলের নবী রাহমাতুল্লাহ আলাইহি অনুবাদ করেছেন, আল্লাহু আকবার, যে और अभी अल्लाह ने तुम्हारे गाजियों का इम्तिहान ना लिया, বলে আল্লাহ এখনো তোমাদের গাজীদের পরীক্ষা নেননি। কোথায় জানেননি আর কোথায় পরীক্ষা নেননি, এইভাবে ঈমান মরণ হয়ে যাচ্ছে। শুধু আপনি তাই না, আমাদের সকলের খুব কমন একটা জিনিস, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহা। আপনি জোরে বলেন সুবহানাল্লাহ। এটা অনুবাদ করেছে বিশ্বের বেশিরভাগ বাংলা অনুবাদকারীরা, হে নবী, হে নবী, হে নবী। আর ইমাম আহমদ রেজা খান ফাজিলের নবী রাহমাতুল্লাহ অনুবাদ করেছেন, এক গায়েবকে খবর দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমাদের দেশে তথাকথিত এক মৌলবী বলেছিল না, নবী মানে সাংবাদিক। আমরা বলি বাবা এখনো পড়ালেখা করেন নাই, ভালো করে পড়েন। নবী মানে সাংবাদিক নয়, সংবাদ বাহক। সাংবাদিক সংবাদ দেয়, সংবাদ ঘটে যাওয়ার পরে, আর নবী সংবাদ দেয় সংবাদ ঘটে যাওয়ার 1400 বছর আগে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। সুবহানাল্লাহ। এক গায়েবকে খবর দিয়ে দেওয়া। এরপর সূরা বকরার মধ্যে যদি আপনি যান, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াতের অনুবাদ করেছে এত ভয়ঙ্কর যে আপনাকে আল্লাহ পথভ্রষ্ট পেয়েছে, আপনাকে আল্লাহ পথ ভোলা পেয়েছে, আপনাকে আল্লাহ পথ হারা পেয়েছে। এভাবে আপনার সন্তান প্রতিনিয়ত ভুল অনুবাদ করে করে ঈমান হারা হচ্ছে। আর ইমাম আহমদ রেজা খান ফাজিলের নবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, और तुम्हें अपनी मोहब्बत में खुद रब्ता पाया जो अपनी तरफ राजी, আল্লাহ আপনাকে আল্লাহর প্রেমে বিভোর পেয়েছে। আল্লাহর প্রেমে বিভোর পেয়েছে। শুধু তাই না, মানুষ বলে বিসমিল্লাহতে বলো, আমাদের বহু বিসমিল্লাহ বলা আছে। কেন, কিভাবে? আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিমের অনুবাদ করতে গিয়ে আমরা শুরু করি পরম দিয়ে, পরম করুণাময়, অসীম দয়ালু, এই বলে পরম দিয়ে শুরু হয়েছে। এরপরে আমরা শুরু করি, শুরু করতেছি, শুরু দিয়ে শুরু। ইমাম আহমদ রেজা খান ফাজিলের নবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, পরম দিয়ে শুরু করা যাবে না, শুরু দিয়ে শুরু করা যাবে না, শুরু করতে আল্লাহকে নাম সে শুরু, আল্লাহর নামে শুরু, আল্লাহ দিয়েই শুরু করতে হবে।
আমি ওনার সামনে আর কি বলবো। ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি আমাদের জন্য বিশাল বড় নিয়ামত। প্রত্যেকের উচিত আমাদের সন্তানদেরকে, আমাদের শিশুদেরকে, আমাদের কিশোরদেরকে আমাদের ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি জীবনীর একটি বই উপহার দেওয়া এবং নিজের ঘরে কানজুল ঈমান রাখা। কোরআন যদি পড়েন, অনুবাদ করেন, কানজুল ঈমান থেকে পড়বেন। সর্বশেষ আমাদের কাছে মসলকে আলা হযরত আছে, আমাদের কাছে শাইখ রিপোর্ট আছে, আমাদের কাছে কোনো কিছুর অভাব নাই। শুধু আমাদের দায়িত্ব হলো ধরে রাখা, অটল থাকা। আল্লাহ পাক আমাদেরকে ওনাদের এই দামান ধরে রাখার তৌফিক দান করুন, অটল থাকার তৌফিক দান করুন। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখির